দিলীপকে একটা জরুরি নির্দেশ দেওয়ার ছিল, এখনই আসবো বলে কোথায় যে গেল। আমাকে আবার রওনা দিতে হবে। সত্যি তো, দিলীপের তো এখন কোনো কাজ থাকার কথা নয়, তবু এত দেরি করছে কেন? একবার বেরিয়ে দেখবো কোনো বিপদে পড়লো না তো। দাঁড়াও দেখছি। কি হয়েছে দিলীপ? কিছু না তো। বসো 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 বসো, হাঁপাচ্ছ কেন? কিছু না, দেরি হয়ে গেছিল তাই একটু জোরে হাঁটছিলাম, ভেবে গেছি তো। দেরি তো হয়েছে, একখানা কথা বলবার ছিল। সে তো বুঝলাম জোর পায়ে হেঁটে ফিরছো, কিন্তু গিয়েছিলে কোথায়? একটা জরুরি কাজ ছিল, একটুর জন্যে শেষ করতে পারলাম না। দিলীপ, সত্যি করে বলো তো, তুমি কোথায় গিয়েছিলে? কি কাজ শেষ করতে পারলে না, যার জন্য আফসোসে তোমার চোয়াল শক্ত হয়ে যাচ্ছে? আফসোস ততদিন থেকে যাবে যতদিন না সমস্ত শত্রুদের মেরে এই দেশ স্বাধীন করতে পারছি। বানি, বানি তুমি চোখের জল ফেলো না। তুমি যে কি জাঁতা কলে পড়েছো সেটা সেটা আমরা স্বদেশীরা সবাই বুঝতে পারছি। একদিকে তুমি দেশকে ভালোবাসো, অন্যদিকে তোমার স্বামী যে কিনা স্বদেশীদের চোখে শত্রু। ভগবান যদি তোমার কপালে এত কষ্ট লিখে থাকেন তাহলে তিনিই তোমাকে এই কষ্ট সহ্য করার শক্তি দেবেন। আমি মাকে একবার দেখে আসছি। বানি, তুমি একটু এদিকে এসো। আমি ওষুধগুলো দিচ্ছি, একটু বুঝে নাও। এই ওষুধগুলো আমার কাছে নেই, এটা বাইরে থেকে আনার ব্যবস্থা করতে হবে। আমি বোধহয় এখনই বেরোতে পারবো না। বাবা আসার পর যদি ওষুধগুলো আনাই তাহলে কি খুব দেরি হয়ে যাবে? না, যা ওষুধ দিয়েছি তাতে কিছুক্ষণ সময় পাওয়া যাবে। প্রতাপ বাবু, যন্ত্রণা কমেছে একটু? অবশ্যই কমবে। গুলি বার করে দিয়েছি, ওষুধ লাগিয়ে দিয়েছি। বানি, তুমি একটা কাজ করো, অনেকটা রক্তক্ষরণ হয়েছে তো, ওনাকে একটু গরম দুধ দাও। প্রতাপবাবু, আপনাকে এখন কদিন একটু বিশ্রাম নিতে হবে। এই অবস্থায় যদি রক্তক্ষরণ হয় তাহলে কিন্তু বিপদটা আরো বাড়বে। ডক্টর, আপনি বলুন আমি কবে থেকে ডিউটি জয়েন করতে পারবো? বাড়িতে গুলি খেয়ে শুয়ে থাকার মানুষ আমি নই। তারপর আমিও বুঝিয়ে দেব কে কার শত্রু। এই ভুলটা করবেন না প্রতাপ বাবু। যে সমানুপাতের অঙ্কটা আপনি কষতে চাইছেন তাতে কিন্তু পেরে উঠবেন না। স্বদেশীরা একজনকে মারলে সরকার একজন স্বদেশী মারবে, এইভাবেই যদি চলতে থাকে
তাহলে কিন্তু আপনারা দ্রুত নির্মূল হয়ে যাবেন। কারণ সরকারি লোকের তুলনায় আমার দেশের জনসংখ্যা অনেক বেশি, তাই না? প্রতাপবাবুকে কালকে খুন করার চেষ্টা করা হয়েছে। ওনার সঙ্গে বন্দুক না থাকায় উনি যোগ্য জবাব দিতে পারেননি। বুলেটটা ওনার পায়ে লেগেছে। টেগার স্যারের অর্ডার মতো আমরা একজন ইনফরমারকে অ্যাপয়েন্ট করেছিলাম। তার রেজাল্টটাও খুব ভালোই আসছে। বাই দ্য ওয়ে, টেগার স্যারকে এটা দিয়ে দেবেন আর স্যারকে বলবেন যে প্রতাপবাবুর সাথে আমার যোগাযোগ রয়েছে, আমি ওনার কাজের দায়িত্বটাও বুঝে নিয়েছি। ইয়েস স্যার। স্যার, একটা ব্যাপার কি লক্ষ্য করেছেন? এতদিন এই সমস্ত কার্যকলাপ বন্ধ ছিল, আর যেদিন থেকে সুভাষ ছাড়া পেয়েছে সেদিন থেকেই আবার নতুন করে শুরু হয়েছে। কিন্তু সুভাষ তো নিজেকে অহিংস বলে দাবি করে, তাহলে সুভাষ কি নিজের নীতি বদল করল? অবিশ্বাস্য কিছুই নয়, তবে স্বদেশীরা অহিংস আন্দোলনটা অত ঠিকঠাক মতো করতে পারল না। আচ্ছা শুনুন, টেগার স্যারের করা হুকুম, এই মুহূর্তে কোনো পুলিশ যেন বন্দুক ছাড়া রাস্তাঘাটে না বেরোয়। ইয়েস স্যার। মাথায় রাখবেন। ইয়েস স্যার। ইউ মে লিভ নাও। প্রতাপ বাবুকে খুন করার চেষ্টা। এখন আমাকে জানতে হবে যে প্রতাপ বাবুকে মারবার চেষ্টা করার পেছনের আসল রহস্যটা কি। সুভাষদা, ও তোমরা এসে পড়েছো? এসো এসো, ভেতরে এসো, বসো। সুভাষদা, জরুরি তলব করলে যে? কোনো বিপদ হয়েছে? বিপদ আর বলতে, ব্রিটিশরাই তো এই দেশের বিপদ, আর সেই বিপদ থেকে দেশকে রক্ষা করার জন্যই তো এত কিছু। হ্যাঁ, সে একেবারে খাঁটি কথা বলেছে বটে। শোনো, একটা বিষয় আলোচনা করার জন্য কাল রাতেই তোমাদের ডাকবো ভেবেছিলাম, কিন্তু তারপর এমন একটা ঘটনা ঘটে গেল। ছাড়ো, আসল কথায় আসি। আমরা অহিংসার পথ ছেড়ে সশস্ত্র আন্দোলনের পথে হাঁটবো কিনা এই বিষয়ে আমাদের মনে একটা দ্বিধা আছে, এবং আমরা সবাই গান্ধীজির জবাবের জন্যই অপেক্ষা করছি। চিঠির উত্তর এসেছে সুভাষদা? সব চিঠির উত্তর কি অত তাড়াতাড়ি আসে সত্য? এই চিঠির উত্তর নাও আসতে পারে, তবে গান্ধীজির উত্তর আসুক বা না আসুক, আমরা চুপ করে বসে থাকবো না। এ কথা আপনি বলছেন সুভাষদা? বলছি, আমাদের বেশ কিছু কর্মসূচি পালন করতে হবে। আমাদের জাতীয় কংগ্রেসের সদস্যদের নিয়ে একটা ভলেন্টিয়ার গ্রুপ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি আমি, যারা এক বিশেষ ধরনের পোশাক পরে রাস্তায় হাঁটবে, সেবামূলক কাজ করবে। আমি জানি এই বিষয়টা নিয়ে আমার জেনারেল মিটিংয়েই আলোচনা করা উচিত ছিল, কিন্তু এই আলোচনাটা আমি কোর কমিটির মধ্যেই করতে চেয়েছি। তোমরা তোমাদের মতামত জানাও। তোমাদের সবার সম্মতি থাকলে আমরা ছোট ছোট মিটিংয়ের মাধ্যমে এই বিষয়টাকে বাস্তবায়িত করব। এ তো উত্তম প্রস্তাব। সকলে মিলে আমরা এক পোশাক পরব, সেবামূলক কাজ করব। আমার মত আছে। আমারও। আপনি জানিয়ে দিন জেনারেল মিটিং। হ্যাঁ, চুপ করে অপেক্ষা করা থেকে এটা অনেক ভালো। স্বদেশীরা যে নির্মূল হয়ে যায়নি, এই বার্তাটা পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে। সবাই জানুক আমরা একজোট হয়ে দেশের মানুষের জন্য কাজ করছি, আবার দেশের মানুষের পাশেও দাঁড়াচ্ছি। বেশ,
তাহলে আর দেরি না করে আমরা ভলেন্টিয়ার গ্রুপ তৈরি করার কাজ শুরু করে দিই। পুলিশের দূত মনে হচ্ছে। বেশ, তবে তো একটু খাতির যত্ন করতেই হয়। তুমি আমার কথা শোনো। সুভাষ ফিরে আসার পর পুলিশি তৎপরতা বেড়েছে দিলি। সবাইকে সাবধানে থাকতে হবে। তুমি কিন্তু খুব সাবধানে থাকো। কাল যা হয়েছে তার পিছনে যে তুমি আছো সেটা যদি পুলিশ খুনাক্ষর টের পায় তাহলে পাক গ্রেপ্তার করুক, আমায় ফাঁসি দিক, কিন্তু তার আগে আরো দুজন দেশদ্রোহীকে আমি খুন করতে চাই। সত্যেন দা, আস্তে আস্তে শান্ত হও। চারিদিকে পুলিশের চর ঘুরে বেড়াচ্ছে, এমনই গোপন খবর পাওয়া যাচ্ছে। কে আপনি? থামুন, থামুন, এক পাও নড়বেন না, তাহলে গুলি করে দেব। সুভাষদা, আপনি? তোমাকে আমি অস্ত্র রাখতে বারণ করেছিলাম না দিলীপ? কেন শুনলে না আমার কথা? পুলিশ অফিসার প্রতাপের ওপর কেন গুলি চালিয়েছো তুমি? আপনি কি করে জানলাম, তাই তো? প্রতাপের পায়ের থেকে এই গুলি বের করেছে আমার দাদা। এবার বুঝতে পারছো দিলীপ? পিস্তল বিশেষজ্ঞ না হয়েও যখন আমি বুঝতে পারছি, তখন পুলিশের কাছে এই বন্দুক সম্পর্কে আরো কত খবর থাকতে পারে। বুঝতে পারছো তুমি? কেন করলে এই কাজ দিলীপ? কেন করলে? উত্তর দাও। আপনি বারণ করা সত্ত্বেও আমি নিজেকে আটকাতে পারিনি সুভাষদা। আমার ইচ্ছে করে এই সমস্ত লোককে গুলি করে মারতে। এখনো আফসোস হচ্ছে ওই লোকটাকে বুকে গুলি কেন করতে পারলাম না। আপনার পিছনে ফৌজ লাগিয়েছে, তাই তাই ওকে আমি শেষ করে দিতে চেয়েছিলাম। ওরা এই গোপন ডেরা চিনে ফেলেছে। পালা সবাই! পুলিশ এই ডেরা চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে, পালাও তাড়াতাড়ি! দেখলে দেখলে সুভাষদা, কেন মেরে ফেলতে চেয়েছিলাম ওকে? তুমি কেন বাঁচালে ওকে? ও বেঁচে আছে বলে পুলিশ এখানেও চলে এসেছে। শান্ত হও দিলীপ, মাথা গরম করো না। কি করবো সেটাই ভাবতে দাও। পুলিশ জানে আমরা অহিংস আন্দোলন করি, কিন্তু আমাদের কাছে অস্ত্র রয়েছে। তুমি তুমি পিছনের দরজা দিয়ে পালাও সুভাষদা। আর আর পিস্তলটা তুমি আমার হাতে দাও। তোমার হাতে পিস্তল থাকলে বিপদ হবে সুভাষদা। তোমাকে দেশের প্রয়োজন সুভাষদা।
তোমাকে যদি ওরা একবার অস্ত্র হাতে দেখে তাহলে ওরা তোমাকে কখনো মুক্তি দেবে না। দেশের সকলকে প্রয়োজন সত্য। আজ আমরা এখান থেকে কেউ ধরা পড়বো না, কেউ না। মানুষ এক জায়গায় জড়ো হয়ে গল্প করতেই পারে। পুলিশ যদি অস্ত্র বা স্বদেশী কর্মকাণ্ডের কোনো প্রমাণ না পায় তাহলে ওরা কাউকে গ্রেপ্তার করতে পারবে না, কাউকে না। পুলিশ চালের হাড়ি সার্চ করলে পিস্তলটা যদি পেয়ে যায়? এখান থেকে কেউ পালাবেন না। পালাবার চেষ্টা করলে কিন্তু আমি গুলি করব। আমার কাছে গুলি করার কিন্তু অর্ডার আছে। আপনারা কজন আছেন? আমরা যে কজন আছি আপনাদের প্রত্যেকের কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কোমরে দড়ি পড়াবার প্রশ্নই আসছে না শিবেনবাবু। আপনি হয়তো আমার প্রশ্নের অর্থটা ঠিক বুঝলেন না। আমি জানতে চাইছি আপনারা কজন আছেন, সেই মতো ভাত বসাবো, খেয়ে যাবেন তো সবাই। মিস্টার বোস, একদম চালাকি করবেন না। আমার কাছে পাক্কা ইনফরমেশন আছে এই বাড়িতেই অস্ত্র আছে এবং সেই অস্ত্র দিয়ে প্রতাপ বাবুকে গুলি করা হয়েছে। কি শিবেনবাবু, আপনি কখনো শুনেছেন যে কুমির ছাগলকে কামড়েছে, তারপর কুমির নিজেই ছাগলকে মলম লাগিয়ে দিয়েছে? যদি গুলি করারই হতো তাহলে আমি বাড়ি নিয়ে গিয়ে নিজের দাদাকে দিয়ে তো প্রতাপ বাবুর চিকিৎসা করাতাম না, তাই না? এই বাড়িটা আমি সার্চ করব এখন। অফিসার, সার্চ। সাবধানে। আপনারা এতগুলো লোক এখানে কি করছেন? আমরা যারা অহিংস আন্দোলনের সাথে যুক্ত তারা সবাই মিলে ভলান্টিয়ার দল তৈরি করছি। কিছুদিনের মধ্যেই তাদের রাস্তায় দেখতে পাবেন। টেগার্ড সাহেবকে গিয়ে খবরটা দিয়ে দেবেন শিবেন বাবু। উনি পরিকল্পনা করার জন্য নতুন রসদ পাবেন। জেলে থাকাকালীন সুভাষ দা খুব ভালো রান্না শিখেছেন, একটু চেখে দেখবেন নাকি? অফিসার, হতাশা দেখা যাচ্ছে আপনাদের চোখে। অফিসার, মুভ। আমার কাছে পাক্কা খবর ছিল, কিন্তু যোগ্য প্রমাণ না থাকায় আমি কাউকে অ্যারেস্ট করতে পারিনি। আমি দুঃখিত যে আপনাকে এই শরীর নিয়ে অফিসে আসতে হয়েছে। সেটা কথা নয় শিবেন বাবু, কিন্তু আপনি একবার ভেবে দেখেছেন আমাদের এই ফেলিওরের খবরটা কি করে টেগার্ড সাহেবকে জানাবো? কি করে পেলেন না প্রমাণ? কি করে পেলেন না? ওদের কাছে যে অস্ত্র আছে সেই খবর পাকা ছিল আমার কাছে, তাও প্রমাণ জোগাড় করতে পারলেন না। তার মানে এটা বুঝতে হবে যে ওদের কাছে আগে থেকে খবর পৌঁছে গেছিল যে আমরা ওদের উপর চড় নিয়োগ করেছি। আই এম ভেরি সরি। মানে আমার নজরে এমন কেউ নেই যে সুভাষের উপর 24 ঘন্টা নজর রাখবে। আমি কিন্তু সুভাষকে একেবারে বাল্যকাল থেকে চিনি। পুলিশের লোক কিংবা কোনো সাধারণ চর, এদের দিয়ে কিন্তু এ কাজ সম্ভব নয়। আপনার কথাও ঠিক শিবেন বাবু, কিন্তু আপনি কি বলতে পারবেন চর ছাড়ার অন্য কোনো উপায় আছে গোপন খবর বের করার?
আচ্ছা শিবেনবাবু, এমনটাও তো হতে পারে যে আমরা এমন কাউকে নিয়োগ করলাম যার সুভাষের সাথে বেশ মধুর সম্পর্ক, এবং সেই মধুর সম্পর্কের সাহায্য নিয়ে সে সুভাষের সমস্ত গোপন খবর আমাদের জানিয়ে দিল। ব্রিলিয়ান্ট! তাহলে এটাই হোক। না মানে একটা সমস্যা, মানে যেটা আপনি বলছেন সেই সমগ্র বিষয়টা আমরা কি করে রূপায়িত করব, মানে তার পথটা কি হবে? ভাবুন শিবেন বাবু, ভালো করে ভাবুন। এমন কোন সুভাষের চেনা লোককে খুঁজে বের করুন যে সুভাষের সাথে বেইমানি করতে পারে। প্রয়োজন হলে টাকার লোভ দেখান, তারপর যাকে ঠিক মনে হবে তাকে নিয়োগ করে দিন।